ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ দেখতে পাওয়া যায়। এক, তারা অল্পতেই রেগে যায়, আবার কিছুক্ষণ পর নিজে নিজেই ঠিক হয়ে যায়। দুই, তারা কাউকে ঠকানোর চিন্তা করে না। তিন, তারা সহজেই মানুষকে বিশ্বাস করে নেয় এবং পরে নিজেরাই ঠকে যায়। চার, তারা সবসময় চিন্তা করে যাতে তাদের জন্য অন্য কোনো মানুষ কষ্ট না পায়। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় ইচ্ছে শক্তির। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায়। একটা কথা কি জানো তো, হাসতে শেখানো মানুষগুলোই একদিন আমাদের কাঁদিয়ে রেখে দূরে চলে যায়। মৃত্যুর যন্ত্রণা থেকেও মানসিক যন্ত্রণা মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। একটা রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয়, এক সুন্দর ঘুম, আর না হলে অতীতের স্মৃতি। সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে। আমি গরিব বলে সুখ কিনতে পারিনি, তবে খালি হাতে ফিরিনি। কষ্টের দাম অনেক কম ছিল, তাই মন ভরে কষ্ট নিয়ে এসেছি। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনদের থেকে পাওয়া আঘাত কখনোই ভুলতে পারে না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যাতে সে কষ্ট পেলে সবার প্রথমে তোমাকে খোঁজে। একটা কথা কি জানো তো, জোর করে কখনো ভালোবাসা হয় না, আর ভালোবাসার মানুষকে কথা বলার জন্য কখনো জোর করতে নেই। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। একটা কথা সবসময় মনে রেখো, ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে কখনো ক্ষমা করো না। যাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, আজকে সেই আমাকে বুঝিয়ে দিল যে সেও সবার মতো। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবু মনকে বুঝিয়ে চলেছি, আজ না হলে কাল একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, তবে বুঝতে হবে আঘাতটা তার অনেক গভীরে লেগেছে। জীবনে যতই কষ্ট হোক, কিন্তু কখনো সত্যকে অস্বীকার করো না, কারণ সত্য সব থেকে বড় শক্তি।